স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মানুষ পাগলের মতো নেশাগ্রস্ত, যেমন মানুষ হয় এভাবে দৌড়াবে, অথচ এরা নেশাগ্রস্ত না, পাগল না। কেন দৌড়ায় জানো? দৌড়ায় শুধু একটা কারণে, এরা আমার আযাব দেখেছে। কি দেখেছে? সবাই মিলে আযাব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলবে, আল্লাহ হয় আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন অথবা বিচার করেন। আর পারা যায় না, কারণ দুনিয়ার 1 2 3 করে যেভাবে গণনা করছে, কিয়ামতের একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। সবাই দাঁড়িয়ে আছে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর কোনো সাহস নেই, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শব্দের দিকে খেয়াল করেন। কিয়ামতের ময়দান যত কঠিন হবে, মানুষ দৌড়াবে, সর্বপ্রথম যাবে মানুষ আপনজনের কাছে। তাফসীরের আয়াতে লিখেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আগে ভাইকে দেখবে, ভাই দেখার সঙ্গে সঙ্গে ভাই দৌড়াবে। কিভাবে দৌড়াবে? ইয়াফিরুন শব্দের শাব্দিক অর্থ খেচে দৌড় দেওয়া। খেচে দৌড় বোঝেন? এটাকে কি বলে? সাপ দেখলে মানুষ কি করে দৌড়ায়? খসে দৌড়। ওর দোষাসে দৌড়াচ্ছে, ওইটার বাংলা নাম। কিয়ামতের ময়দানে আপনজন দেখলে আগে দৌড়াবে। কারণ কি? এখানে ভাইয়ের নাম আল্লাহ আগে দিলেন। ভাইয়ের নাম আগে দেওয়ার কারণে, আপনি ধরেন ঢাকাতে থাকেন, গ্রামে ছোট একটা ভাই আছে, দেখছেন মারামারি করছে একজনের সাথে, আপনি কিন্তু ঢাকা থেকে